তার জীবনের 4 অদ্ভুত কাহিনী। তিনি 4 আগস্ট 4টের সময় জন্মগ্রহণ করেন। তিনি বাবার চতুর্থ সন্তান। তিনি 4টি বিয়ে করেন। তার অভিনয় জীবনে 4টি বাংলা ছবিতে অভিনয়ও করেন। আজকে আমি বলছি চলচ্চিত্র জগতের শিল্পী কিশোর কুমারের কথা। কিশোর কুমার ছিলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। তিনি চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ ব্যাকগ্রাউন্ড শিল্পী হিসাবে পরিচিত। তিনি বেশিরভাগ কাজগুলি রাহুল দেব বর্মন ও বাপি লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় করেছেন। তিনি ভারতীয় বহু ভাষায় গান গেয়েছেন, যেমন বাংলা, হিন্দি, অসমিয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়ালাম, উড়িয়া ও উর্দু। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো যে বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের জীবন সম্পর্কে অজানা তথ্য। তার আগে ভিডিওটিকে একটা লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। কিশোর কুমার জন্মগ্রহণ করেন মধ্যপ্রদেশের খান্ডোয়াতে 1929 সালের 4 আগস্ট এক বাঙালি গাঙ্গুলি পরিবারে। জন্মকালে তার নাম দেওয়া হয়েছিল আবাস কুমার গাঙ্গুলি। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি, পেশায় তিনি একজন উকিল ছিলেন। কিশোর কুমারের মায়ের নাম ছিল গৌরী দেবী। তার বাবা জীবিকার উদ্দেশ্যে মধ্যপ্রদেশে চলে যান। 4 ভাই বোনেদের মধ্যে কিশোর কুমার ছিলেন ছোট। কিশোর কুমারের বড় দাদা অশোক কুমার, তারপর তার দিদি গীতা দেবী, তারপর অনুপ কুমার ছিলেন তার ছোটদা। অনুপ কুমারের থেকে 5 বছরের ছোট ছিলেন কিশোর কুমার। কিশোর কুমার যখন ছোট ছিলেন সেই সময় তার বড়দা অশোক কুমার বোম্বেতে হিন্দি চলচ্চিত্র জগতে বড় সাফল্য পান। এই সাফল্যতা ছোট্ট কিশোর কুমারের উপর ব্যাপকভাবে অনুপ্রেরণা করেছিল। ছোটবেলা থেকে তিনি বিখ্যাত গায়ক কুন্দলাল সাইগালের একজন বড় ভক্ত ছিলেন। তিনি সাইগালের গানগুলো তখন নকল করে গাইতেন। এছাড়াও তিনি শচীন দেব বর্মনের গানও বিশেষভাবে পছন্দ করতেন। তিনি শচীন দেবের অনুকরণ করতেন ও বিশেষ পারদর্শী ছিলেন। তার অভিনয় খুব একটা পছন্দের বিষয় ছিল না। তিনি গান গাইতে ভালোবাসতেন, কিন্তু তার গানে কোনো বাধা ধরা শিক্ষা ছিল না। তার দাদার হাত ধরে তিনি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করার সুযোগ পান, কিন্তু সেই সব ছবিতে দর্শকদের মনে তিনি বিশেষ কোনো সাড়া জাগাতে পারেননি। তবে এই চলচ্চিত্রে তিনি গান গাওয়ার সুযোগ পেতেন। তখন তিনি প্রাথমিক অবস্থায় কুন্দলাল সাইগালের নকল করে গাইতেন। তারপর শচীন দেব বর্মনের পরামর্শে তিনি গাইবার ধরন পাল্টান। তিনি এমন এক গাইবার ধরন শুরু করেন যা তখনকার আমলের বিখ্যাত 2 শিল্পী মোহাম্মদ রফি ও মুকেশের থেকে সম্পূর্ণ আলাদা। তার গানের বৈশিষ্ট্য হলো গলাকে ভেঙে গাওয়া, যা আগে কখনো শোনা যায়নি। কিন্তু এই কায়দা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। তারপর 50 দশকে তিনি একজন প্রতিষ্ঠিত কমেডি নায়ক হিসাবে সফলতা অর্জন করেন। 50 দশকের শেষ দিকে তিনি ছিলেন একজন প্রবল ব্যস্ত সফল নায়ক এবং গায়ক। এছাড়াও তিনি গীতিকার, সুরকার, প্রযোজক হিসাবে ভূমিকা পালন করেছিলেন। এবার বলবো বন্ধুরা কিশোর কুমারের ব্যক্তিগত জীবনের কথা। 1950 সালে কিশোর কুমার প্রথমবার বিয়ে করেন। রোমা গুহ ঠাকুর ছিল তার প্রথম স্ত্রী। 1952 সালে তাদের সন্তান অমিত কুমারের জন্ম হয়। 1958 সালে কিশোর কুমার আর মধুবালার প্রেমের গুঞ্জন চারিদিকে ভেসে বেড়াতে থাকে বাতাসে। এরই কারণে রোমা ও কিশোর কুমারের সংসারে চির ধরল। সেই বছরেই তাদের বিচ্ছেদ হয়। এমনই হঠাৎ করে চলচ্চিত্রে আসেনি দিলীপ কুমার, কিন্তু দিলীপ কুমারের সঙ্গে রোমান্স শেষ হয়ে গেলে খুবই একা হয়ে পড়েন মধুবালা। সে সময় কিশোর কুমার হয়ে ওঠেন মধুবালার আশ্রয়। 1960 সালে তারা দুজন কোর্টে বিয়ে করেন। তাদের বিয়ে 2 পরিবারের কেউ পছন্দ করেনি। এর ফলে তারা একবার মুসলিম মতে বিয়ে করেন ও হিন্দু মতে একবার বিয়ে করেন। প্রথমটি করতে হয় মধুবালার পরিবারের জন্য, দ্বিতীয়টি করতে হয় কিশোর কুমারের পরিবারের জন্য। মুসলমান মতে বিয়ে করার সময় তার নাম বদলাতে হয়েছিল। তার নাম হয়েছিল আব্দুল করিম।
জন্ম থেকে অসুস্থ ছিলেন মধুবালা। বিয়ের কিছুদিন পর তার অসুস্থ বিশাল আকার ধারণ করে। 60 দশকের মাঝামাঝি তা খুব খারাপ আকার ধারণ করে। হৃদযন্ত্রে অসুখ ছিল তার। লন্ডনে গিয়েছিলেন অপারেশন করাতে, কিন্তু তার অপারেশন হয়নি, তাই ফিরে আসতে হয় মধুবালাকে। সে সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মধুবালার ও সময় চলে আসেন তার মায়ের বাড়িতে। সেখানেই তার অন্তিম কাজ সম্পূর্ণ হয়। কিশোর কুমারের তৃতীয় বিয়েটিও বেশি দিন টেকেনি। যোগিতা বালির সঙ্গে কিশোর কুমার বিয়েটি ছিল আকস্মিক। 1976 সালে তাদের বিয়ে হয়। যোগিতা বালি ছিলেন কিশোর কুমারের থেকে 23 বছরের ছোট। কিভাবে তাদের সাক্ষাৎকার হলো, কিভাবে তাদের রোমান্স নিল, সেই সম্বন্ধে খুবই কম জানা যায়। তাদের বয়সের ব্যবধান ছিল অনেক। এই ব্যবধানই তাদের বেশি দিন একসাথে থাকতে দেয়নি। বিয়ের 2 বছর মাথায় তাদের বিচ্ছেদ হয়। কিশোর কুমারের সাথে বিচ্ছেদের পরেই যোগিতা বালি বিয়ে করেন মিঠুন চক্রবর্তীকে। তারপর মিঠুন চক্রবর্তীর কোনো ফিল্মেই কিশোর কুমার কণ্ঠ দেননি। এর ফলে বাপি লাহিড়ী সুযোগ পান মিঠুন চক্রবর্তীর ছবিতে কণ্ঠ দেওয়ার। কিশোর কুমার চতুর্থ বিয়ে করেন লীনাচন্দ্র ভারকারকে। তিনিও ছিলেন একজন অভিনয় শিল্পী। চতুর্থ বিয়েতেও কন্যা ছিলেন তৃতীয় বিয়ের মতো বরের চেয়ে অনেক ছোট। তাদের বয়সে ব্যবধান ছিল 21 বছরের। লীনার পরিবারে সম্মতি ছিল না এই বিয়েতে, তা সত্ত্বেও তারা বিয়ে করেন। 1980 সালে তারা বিয়ে করেন এবং তাদের সুখী জীবন চলছিল। তাদের এই সংসারে সুমিত নামে এক পুত্র সন্তান আছে। 1987 সালে 13ই অক্টোবর কিশোর কুমার প্রয়াত হয়। বন্ধুরা, এই ছিল কিশোর কুমারের সম্পূর্ণ জীবন কাহিনী। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এই রকম মহান ব্যক্তিদের সম্বন্ধে জানতে হলে সাবস্ক্রাইব করে চোখ রাখুন WB মাওয়ালি চ্যানেলে। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে এমনই কোনো মহান ব্যক্তির জীবনী নিয়ে ভিডিওটি। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।